প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর 4 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমার পূর্বের ভিডিওটা দেখে থাকো, এই অধ্যায় করতে গেলে যে বর্গের সূত্রগুলো আমি সুন্দরভাবে আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। কিভাবে সূত্রগুলো মুখস্থ না করে তোমরা সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারো তার বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এই জন্য আমি সূত্র নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো না, আমি মূল আলোচনায় চলে যাব। আমি সর্বত্রই সবসময় বলে থাকি যে কেউ যদি অঙ্ক ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অঙ্ক করার আগে 3টে প্রশ্ন করতে হবে। অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কে কি দেওয়া নাই এবং কি বের করতে হবে। এই 3টে প্রশ্ন যদি তুমি কোনো অঙ্কে করতে পারো তাহলে বোঝা যাবে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে দেখি আমাদের আজকের এই 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে। দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, আর একটা রাশি দেওয়া আছে যে 4 স্কয়ার বি স্কয়ার মাইনাস 16 এ বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি। অর্থাৎ এই মানটা দেওয়া আছে, এই মানটা প্রয়োগ করে আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখেছি প্রথমে দেওয়া আছে a equal to 4, b equal to 6, c equal to 3। তাহলে প্রদত্ত রাশি আমরা কেন লিখলাম? প্রদত্ত রাশি এই জন্য লিখেছি কারণ এটাকে মান নির্ণয় করতে বলেছি। আমরা ইতিপূর্বে বলেছিলাম যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে সমান দেবো, আর যদি প্রমাণ করতে বলে অথবা দেখাতে বলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখে সমান দিয়ে সমানের নিচে আমরা সমানগুলো দিয়ে রাখবো। তাহলে এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে এই জন্য আমরা লিখেছি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 4 স্কয়ার বি স্কয়ার 16 এ বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে 4 কে 2 এর উপর বর্গ দিলে কত 4 হয়, আর এ বি এর উপর স্কয়ার আছে তাহলে a স্কয়ার বি স্কয়ার, আর এখানে বিটা কি হয় 16 কে 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, বি আর সি এর উপর বর্গ আছে। তাহলে আমরা এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা পেয়ে গেছি a স্কয়ার আর বি স্কয়ার। মাঝখানে আমরা সূত্রের এটা হলো সূত্রের 2 আর এটা হলো a আমার কতটুকু a2 2ab, আর b হলো আমার 4bc তাহলে 2ab। তাহলে আমরা সূত্র পেয়ে গেছি a স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a এটা হলো b প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এর মানটা কি 4, b এর মানটা 6, আর 4 আছে, b এর মান 6 আর c এর মান 3। আমরা এটা গুণ করলে কত হয় 48, এটা গুণ করলে হয় 72 হয় মাইনাস 24। 24 যদি আমরা 2 বার গুণ করি 2 বার, কারণ এর পাওয়ার আছে 2, কোন সংখ্যার উপর যত পাওয়ার থাকে ওই সংখ্যাটা ততবার আমাদের গুণ করতে হবে। তাহলে 24 এর উপর 2 আছে, আমরা 24 যদি 2 বার গুণ করি কত পাবো 576। আমরা 576 পেয়ে গেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। বর্গের সাহায্যে কিভাবে মান নির্ণয় করতে হয় এটা সেই অঙ্ক। এর প্রতিটা অঙ্কই বর্গের সাহায্যে বর্গের সূত্রে সাহায্যে মান নির্ণয়। আমরা দেখি যে আমাদের 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। দেখো 4 নম্বর অঙ্ক আমরা করলাম। 5 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে আমরা এটা লিখে নেব। 5 আমাদের দেওয়া আছে, আমরা লিখে নিই যে x, 1/x equal to 3। আমাদের মান বের করতে হবে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার equal to what। তাহলে এখানে কিসের সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা শিখেছি 3টা।
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অথবা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে কিসের, মাইনাসের মান, দেখো সুন্দর, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমরা সূত্র শিখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা বলো তো কোন সূত্রে আমরা প্রয়োগ করবো? নিশ্চয়ই তোমরা বলবে মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো, কারণ মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো। তাহলে আমরা লিখি, যেহেতু এটা মান নির্ণয় করতে বলছে নাকি, হ্যাঁ এটার মান নির্ণয় করতে, তাহলে আমরা কি লিখবো, এই সোজা আমরা টান দিয়ে লিখে নেব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমার কি ছিল এখানে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমরা প্রথমে a প্লাস b না দিয়ে আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, আমরা আমাদের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই মান দেওয়া আছে 3 পুরো আমরা স্কয়ার দিলাম প্লাস 2, তাহলে 3 3 কত, 9 প্লাস 2, তার মানে আমার মান হলো 11। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা সূত্রগুলো আগে ভালোভাবে রপ্ত করবে, মুখস্থ করে রাখবে। আর আমার ভিডিও দেখলে তোমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে না, তোমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারবে, তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সোজা হবে। আমরা এর পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো পরের অর্থাৎ 6 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, নাম্বার 6 আমাদের দেওয়া আছে, দেখো এখানে এক্স স্কয়ার ছিল, এখন এখানে আছে a প্লাস 1/a, এই মানটা দেওয়া আছে কত, 4। তার মান বের করতে হবে কি, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। তাহলে আমরা লিখে নিতে, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। তাহলে এটাও আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি লিখবো এখানে, প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমার কি ছিল, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। যেহেতু আমরা a টু দি পাওয়ার 4 এর কোন সূত্র জানি না, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এই সূত্রটা ভেঙে দেবো, স্কয়ারে নিয়ে আসবো। তাহলে স্কয়ার প্লাস 1/a স্কয়ার দ্য হোল স্কয়ার। দেখো এই 2 গুণ হয়, পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে 4 হয়। তাহলে এখানে কিসের সূত্র পড়ছে, স্কয়ার প্লাস বি স্কয়ার, ভিতরে একটু গুলো এ পুরোটা কি, তাহলে আমার সূত্র হবে কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমার স্কয়ার, বিটা আমার 1/a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই স্কয়ার স্কয়ার কাটা গেল। এখন দেখো এখানে আবার সূত্র পড়ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে সূত্রটা যেহেতু আমাদের এর উপর কোনো পাওয়ার নাই, সেহেতু আমরা মান বসাইতে পারছি না, অবশ্যই আমাদের এই সূত্রটা ভেঙে নিতে হবে। এর মাথার উপর কি আছে 2, মনে করো যে এই 2টা নাই, তাহলে কি আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে হবে, সূত্রটা আবার লিখতে হবে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমাদের প্রথম সূত্রটাই পড়বে, এই সূত্রটা পড়বে। তাহলে আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে স্কয়ারটা ছিল, এইটু ভাঙার পরে এইটু পেয়েছি আমরা, এই জন্য পুরোটার উপর আমরা এই স্কয়ারটা দিয়ে দেবো। আর এখানে মাইনাস ছিল 2, এই 2টা আমরা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো মনে হয়? আমি আবার বলছি, প্রথমে আমরা ভেঙে দিয়েছি, তারপরে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আবার ভিতরে আবার সূত্র পড়ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। পূর্বের অঙ্কটা মাইনাস ছিল কিন্তু মান দেওয়া ছিল, এটা প্লাস মান, এই জন্য প্লাসের সূত্রটাই আমরা বহল রেখেছি। তাহলে এখানে a কাটা গেল, তাহলে থাকলো কি, এটার মান আছে 4, 4 এর উপর স্কয়ার আছে দিয়ে দিলাম 2, এর মাথার উপর আছে আর 2, বাইরে আছে 2, তাহলে 4 2 বার গুণ করে 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 14 হয় এখানে, 14 স্কয়ার মাইনাস 2, 14 গুণ করলে কত হয়, 196 না, 15 225, 14 14 114,
4 4 16, 4 1 4, 5, 4 1, তাহলে 196। ঠিক আছে, 196 মাইনাস কত 2 সমান কত হয় 194। আমাদের অঙ্কের রেজাল্ট আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের পরের অঙ্কটাতে কি দেওয়া আছে। পরের অঙ্ক বলতে আমাদের কয় নাম্বার? 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে, আমাদের মনে হয় এটাকে প্রমাণ করতে বলে। 7 নম্বরে কি দেওয়া আছে? 7-এ দেওয়া আছে 7 না 8। 7 নম্বর অঙ্কটা তেমন ইম্পর্টেন্ট অঙ্ক না, এই জন্য আমি এখানে বাদ রাখলাম, এটা না করলেও হবে। তোমরা 8 নম্বর অঙ্কটা আমরা প্রথম করে দিচ্ছি। 8 নম্বর অঙ্ক পরবর্তী ভিডিওতে 7 নম্বর অঙ্কটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, একটা মান দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু আছে m। এটা আমাদের প্রমাণ করতে বলছে। বাম পক্ষে কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এইটা সমান কি হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে আমরা যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি প্রদত্ত রাশি লিখবো না, এবার কি লিখবো বলো তো? অবশ্যই আমরা বাম পক্ষ লিখবো অথবা লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে দিলাম। কি আছে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। সেম অঙ্ক দেখো, পূর্বের অঙ্কটা আমাদের পাওয়ার ছিল 4, এটার পাওয়ার 4। ওটা শুধু মানটা দেওয়া ছিল 4 আর এটার মানটা দেওয়া আছে কত m। পার্থক্য শুধু এতটুকুই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা এটা ভেঙে দিলাম স্কয়ার, আর এটাও একবার সেম একই অঙ্ক ভেঙে দিয়েছি। তারপর সূত্র প্রয়োগ করলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু পূর্বের অঙ্কটা আমরা বুঝিয়েছি, এই জন্য আমি এটাতে বেশি সময় নিলাম না। তাহলে এটা আমার ভিতরে সূত্র পড়েছে, মান 10 মাইনাসে, তাহলে এবার কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস না হয় কি হবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি হবে 2ab। তাহলে এর মাথার উপর কি ছিল হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম, আর এখানে 2 ছিল 2টা আমরা লিখে দিলাম। দেখো এখন কি হয়, এটার মান কত দেওয়া আছে m, এই যে, তাহলে আমরা mটা এখানে বসিয়ে দিলাম প্লাস 2। তাহলে এখানে কি n স্কয়ার ছিল, আমরা এখানে স্কয়ারটা দিয়ে দিই। তাহলে এখানে এটা যদি a হয়, এটা b হলে, তাহলে কিসের সূত্র পড়েছে এখানে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি আমরা জানি, a স্কয়ার আমার a হলো m স্কয়ার, তারপর স্কয়ার স্কয়ার প্লাস 2, a হলো m স্কয়ার, b হলো 2 প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার, আর এখানে বাইরে ছিল -2। এই 2টা আমরা লিখে দিলাম। দেখো এখন আমাদের এখানে কি থাকে, m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4m স্কয়ার প্লাস কত 4 মাইনাস 2। দেখো এখানে এই দুটোর ভিতর থেকে 4 এর থেকে 2 বাদ গেলে কি থাকে, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা এই কথাটা লিখে প্রমাণ দিতে কি লিখবো বলো তো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, অতএব দিয়া ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একটু নিচে থেকে আমরা এই যে লিখে দেবো, যেহেতু এটা কি বলছিল আমাদের দেখাতে বলছে, তাহলে আমরা শুড লিখে দেবো, শুড SHOWED শুড। আমরা এখানে শুড লিখে প্রমাণ দেখানো। তাহলে আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা এর পরে অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, অর্থাৎ 9 নম্বর অঙ্কে তোমাদের কি দেওয়া আছে। নাম্বার 9 এ কি দেওয়া আছে তোমাদের, দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু দেওয়া আছে 4। আমার বের করতে হবে x স্কয়ার প্লাস, দেখাইতে হবে এটা প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 18। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x স্কয়ার বাই 1 বাই
এক্স স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা স্কোয়ার আর এটা পুরোটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, এ যেহেতু মাইনাস এর মান দেওয়া আছে সূত্র হয় মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। যদি না বুঝবো তাহলে অবশ্যই সূত্রটা এখানে লিখে রাখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাসের মান দেওয়া থাকলে দ্বিতীয়, প্লাসের মান থাকলে প্রথম মানটা আমরা ইউজ করবো। তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করেছি। মানটা কত 4 বসিয়ে দিলাম প্লাস 2, 4 4 কত 16 প্লাস 2 সমান 18। তাহলে কি হয়ে গেল, আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, প্রুফ প্রমাণ করতে বলছে, এই জন্য প্রুফ লিখে দিলাম। অঙ্কগুলো কি মজা তাই না? তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো বাসাতে একটু প্র্যাকটিস করবে, একবার দুইবার তিনবার তোমরা যদি অঙ্কগুলো করো দেখবে যে তোমাদের অঙ্কগুলো সুন্দরভাবে তোমাদের আয়ত্তে চলে আসছে। এরপরে 10 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এটা একই টাইপের অঙ্ক দেওয়া আছে। m প্লাস 10m প্লাস 1/m = 2। আমাদের কিসের মান বের করতে হবে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়ালটা আমাদের দেখা যাবে 2। তাহলে বরাবর আগের মতোই আমরা এই অঙ্কটা ভেঙে দিচ্ছি। m² প্লাস 1/m²। তাহলে কিসের সূত্র পড়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথমে আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে ভিতরে যাওয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা প্লাসই সূত্রই আমরা অর্থাৎ প্রথম সূত্রটা ইউজ করবো। তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে হোল স্কয়ারটা ছিল এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম, আর যেখানে বাইরে ছিল -2 আমরা লিখলাম। এটা মান দেওয়া আছে কত 2, আমরা 2টা বসিয়ে দেব। 2টা বসিয়ে দিলে কত হয় 2, কাটে কাটা যায় 2, এর মাথার উপরে আছে কত 2 -2, দেখো কত 4 - 2 হোল স্কয়ার -2। তাহলে এখন কত হচ্ছে 4 - 2 মানে 2, তারপর 2 - 2, দেখো 2 দিয়ে কত হবে 4 - 2, তার মানে 2 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কোন সাইড পেয়েছি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাই তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এরপরে 11 নম্বর অঙ্কে দেখি কি দেওয়া আছে আমাদের। 11 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে, আমরা লিখে নিই। 11তে দেওয়া আছে x প্লাস, দেখো দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু কত 12, আর x y ইকুয়াল টু দেওয়া আছে তোমার 27। আমাদের মান বের করতে হবে কিসের, দুইটা মান দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দেখো, আমরা তাহলে লিখি প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলছি অবশ্যই আমরা প্রদত্ত রাশি লিখবো x মাইনাস y হোল স্কয়ার। তোমরা অবশ্যই জানো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি বলতো, তোমরা একটু বলো। যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস থাকলে কি হয় প্লাস, তারপরে মাইনাস, তার মানে সূত্রগুলো মাইনাস প্লাস মাইনাস, আর হোল স্কয়ার দিয়ে শুরু হলে অবশ্যই এখানে 4ab বসে। তাহলে আমাদের এখানে এই সূত্রটা হবে, যেহেতু এখানে মান আছে প্লাসের, আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এইটার x প্লাস y মান হচ্ছে 12,
12 স্কয়ার 4 ইন্টু কত x এর মানটা হলো 27, তাহলে 12 12 কত হয় 144, 4 7 28, 4 2 8 10, 108, 4 7 28, 4 10, তাহলে বিয়োগ করে দাও। 8 6 কত 14, হাতে 1 1 কাছে কত 4 3 1 1 মিলে গেল 36 আচ্ছা আমরা 11 1 নম্বরের রেজাল্ট আমরা পেয়ে গেছি। এরপর আমরা 11 2 নাম্বার অঙ্কটা আমরা দেখি কি দেওয়া আছে। 11 2 কি বলা আছে, কি বের করতে বলেছে? 11 2 এ বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা নিয়ে নিতে। তাহলে 11 এটা 2 প্রদত্ত রাশি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে সূত্রটা কি হবে? a প্লাস, যেহেতু প্লাস মান দেওয়া আছে এখানে, হোল স্কয়ার মাইনাস 2 ab। দেখো এর মান কত 12, 12 স্কয়ার মাইনাস 2 এটা হলো 27। 12 12 আমরা জানি কত, গুণ করলে 144, 27 ধরে কত 54, বিয়োগ করে দাও 4 4 কত 0, 5 9 5 14, 0 1, তাহলে আমরা 90 আমরা মান পেয়ে গেছি। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করব। যে 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, একই টাইপের 11 12 প্রায় সেম একই রকম, শুধু পার্থক্য হলো মানের পার্থক্য, কিছু মান দেওয়া আছে যেটা 11তে নাই। তাহলে আমরা লিখি প্রথমে যে আমাদের কি কি দেওয়া আছে, কি কি মান আমাদের দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু, দেখো a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 13, আর এ বি ইকুয়াল টু দেওয়া আছে কত, a মাইনাস বি দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে 3। প্রথম 1 নম্বর অঙ্কটা আমরা করি। 1 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে প্রথমে 2 টা কমন নিয়ে নেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা রেখে দিই। সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন মানটা তোমরা বসিয়ে দাও। কি আছে, a প্লাস b এর মান কত 13, 13 স্কয়ার, আর এটার মান দেওয়া আছে কত 3, 3 স্কয়ার। 13 13 কত হয় 169, 3 3 9, তাহলে কত হচ্ছে 9 9 18, হাতে 1 6 কে 7 178। দেখো অঙ্কগুলো কত সুন্দর না? শুধু আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারলে, সূত্রগুলো যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক নিমিষেই অঙ্কগুলো শেষ হয়ে যায়। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, কি বের করতে বলছে? এই 2 নম্বর অঙ্কটা 12 2 এ কি বলা আছে? 2 নম্বরে আমাদের বের করতে বলছে a b এর মান। প্রদত্ত রাশি লিখলাম আমরা a b। এই সূত্র তো তোমরা সকলেই জানো, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই, যাও কি a প্লাস b এর মান কত 13 বাই কত 2 হোল স্কয়ার, আর এখানে কি হবে 3 বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে 13 13 গুণ করলে কত 169, 2 2 4, এটা কত 3 3 9 বাই 4, লসাগু করো 4 লসাগু, তাহলে 169 মাইনাস কত 9, তাহলে কি হবে 160, কত হবে 160 ভাগ 4, তাহলে এটা কাটা যাবে, তাই না? 4 সমান কত হয় 40। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক করে কি সুন্দর মজাদার অঙ্কগুলো, তাই না? শুধু তোমরা কি একটু যদি সূত্রগুলো মনে রাখতে পারো, আর সূত্রগুলো মনে রাখার কাজ হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে যে কিভাবে সূত্রটা মুখস্থ না করে সূত্রগুলো মনে রাখা যায়। আমার ওই ভিডিওটার প্রথমে লেখা আছে মুখস্থর দিন খতম, অর্থাৎ সূত্রগুলো আর তোমাদের মুখস্থ করতে হবে না, শুধু টেকনিকটা মনে রাখলে তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে। তাই আশা করি আজকে এই ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছো এবং প্রত্যেকটা অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আশা করি তোমরা যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে পারো,
তাহলে তোমাদের হাউস টিউটরের কোনো প্রয়োজন হবে না। তাই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো ও সুন্দর থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say peace.